ফিল্মটি শুরু হয় এজিনের পরিচয়ের মাধ্যমে। এজিন হলো এক ধরনের নতুন মানব যারা মরতে পারে না। যতই খারাপভাবে তারা আহত হোক না কেন, তারা শুধুমাত্র সাময়িকভাবে মারা যায় এবং আবার জীবিত হয়ে ফিরে আসে। ২৬ বছর আগের কথা, প্রথম এজিন দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হয়েছিল। এখন পর্যন্ত বিশ্বে ৪৬ জন এজিন চিহ্নিত হয়েছে। কিছুদিন আগে কেই নাগাই নামে একজন লোক দুর্ঘটনাক্রমে একটি ট্রাকের ধাক্কায় মারা যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি ফিরে আসেন এবং তার আঘাত পুরোপুরি সেরে যায়। ফলে সরকার তাকে তৃতীয় এজিন হিসেবে ঘোষণা করে। সরকার তাকে তাদের সুরক্ষায় নিয়ে যায়, কিন্তু দেখা যায় সরকার বন্দি এজিনের উপর একটি পরীক্ষা চালাচ্ছে। গবেষণাগারের প্রধান ইউ তোসাকি সরকারকে চলমান গবেষণাটি দেখায়। দেখা যায় নাগাই জানত না যে সে একজন এজিন। দুর্ঘটনার আগে সে টোকিওতে একটি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টার্ন হিসেবে একটি অসাধারণ জীবনযাপন করছিল। হঠাৎ করে সন্ত্রাসীরা ল্যাবটি ভেঙে ফেলে। সাটো এবং তানাকা, যারা তোসানিকে চেনে এবং দাবি করে যে তারা নাগাইকে নিয়ে যেতে এসেছে, গার্ডরা তাড়াতাড়ি তাদের থামাতে আসে। গার্ডরা সাটোকে একটি ট্র্যাঙ্কুলাইজার দিয়ে আক্রমণ করে এবং তার হাতে আঘাত করে। অপ্রত্যাশিতভাবে সে তার হাত কেটে ফেলে এবং যুদ্ধ চালিয়ে যায়। কিছুক্ষণ পর সে আবার গুলি খায় তার হাতে, কিন্তু এবার সে নিজেকে গুলি করে মেরে ফেলে। দেখা যায় সাটো একজন এজেন্ট, কারণ সে আবার জীবিত হয়ে ফিরে আসে একটি নতুন হাত নিয়ে। কিছুক্ষণ পর সাটো নাগাইকে মুক্ত করে এবং গবেষকদের হত্যা করতে থাকে। এরপর সে নাগাইকে একটি বন্দুক দেয় এবং অবশিষ্ট গবেষককে হত্যা করতে বলে। আশ্চর্যজনকভাবে নাগাই তাকে প্রত্যাখ্যান করে এবং তারপর সাটো তাকে একটি উদাহরণ দেখায়। এর ফলে নাগাই তাকে গুলি করে এবং বাকি বেঁচে থাকা ব্যক্তিদের সাথে পালিয়ে যায়, কারণ সাটো আবার জীবিত হয়ে ফিরে আসে। সাটো শেষ পর্যন্ত তাদের ধরে ফেলে এবং এখন সে একটি প্রাণীকে ডেকে আনে, যার নাম ব্ল্যাক গোস্ট। সাটো সেই প্রাণীর সাথে আক্রমণ করে, কিন্তু হঠাৎ করে নাগাই অবচেতনভাবে তার ব্ল্যাক গোস্ট ডেকে আনে তাদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। দুটি প্রাণী সংঘর্ষ করে এবং নাগাই পালানোর সুযোগ করে দেয়। সাটো তাকে শেষ পর্যন্ত থামাতে সক্ষম হয়, কিন্তু এবার নাগাই তার প্রাণীকে ব্যবহার করে সাটোকে হত্যা করে এবং শেষ পর্যন্ত পালিয়ে যায়। সন্ধ্যা নামছে এবং সাংবাদিকরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। দেখা যায় সাটো এটি পরিকল্পনা করে রেখেছিল। সে এবং তানাকা সাংবাদিকদের কাছে গিয়ে এজিনের উপর করা পরীক্ষার তথ্য ফাঁস করে দেয়। সাটো নিজেকে জনসম্মুখে প্রকাশ করে যে সে একজন এজিন এবং দাবি করে যে সে দ্বিতীয় এজিন। তানাকাকে সরকার থেকে রক্ষা করেছে। তারা এমনকি তানাকাকে নিয়ে করা পরীক্ষার একটি ভিডিও ইন্টারনেটে আপলোড করে। এরপর সাটো এজিনদের জন্য নাগরিক অধিকার এবং বসবাসের জন্য একটি বিশেষ এলাকা দাবি করে। পরের দিন নাগাই একজন বৃদ্ধার সাথে দেখা করে, যিনি তাকে তার বাড়িতে আসতে আমন্ত্রণ জানান। সে প্রস্তাবটি গ্রহণ করে এবং সেখানে বিশ্রাম নেয়। হাসপাতালে ইজুমি নামে একজন গার্ড নাগাইয়ের বোন এরিকোর কাছে তার অবস্থান জানতে চায়। হঠাৎ করে ইজুমি তানাকার ব্ল্যাক গোস্ট দ্বারা আক্রমণ হয়, যার অদৃশ্য হওয়ার ক্ষমতা রয়েছে। দেখা যায় তানাকা হাসপাতালের বাইরে অবস্থান করছে এবং সে প্রাণীটিকে ব্যবহার করে এরিকোকে ধরে ফেলে, যাতে তারা নাগাইকে ফাঁদে ফেলতে পারে। আশ্চর্যজনকভাবে ইজুমি একজন এজিন এবং সে তানাকার প্রাণীকে আক্রমণ করে। তার প্রাণীটি দুর্বল হয় যখন সে দূরে থাকে, তাই সে হাসপাতালে প্রবেশ করে। কিছুক্ষণ পর তানাকা এসে উপস্থিত হয়, কিন্তু এরিকো ইতিমধ্যে অনেক মানুষের মাঝে থাকায় সে সাটোতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটি সম্মেলনে তোসাকি সাটোর দাবির জবাব দেয়। সে তাদের দাবিকে প্রত্যাখ্যান করে এবং দাবি করে যে ভিডিওটি মিথ্যা। এদিকে নাগাই বৃদ্ধকে সাহায্য করছে। কিছুক্ষণ পর সে তার বোনের ওপর আক্রমণের খবর শোনে। এর ফলে সে দ্রুত হাসপাতালে চলে যায়। সেখানে সে সাদে এরিকোর সাথে দেখা করে। সে এরিকোকে বলে সে এখানে নিরাপদ নয়, তাই সে তাকে বৃদ্ধার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে নিজেকে প্রশিক্ষিত করে এবং তার যে প্রাণীটি রয়েছে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। এদিকে সাটো সরকার এবং জনগণের প্রতি প্রতিক্রিয়া জানায়। সে বলে যে তারা শক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে গবেষণাগারটি চালাচ্ছে তা ধ্বংস করবে। সে আসন্ন তারিখের কথা জানায় এবং লুকিয়ে থাকা এজেন্টদের তাদের সাথে যুদ্ধ করতে আমন্ত্রণ জানায়। ঘোষিত দিনে পুলিশকে এলাকা পাহারা দিতে দেখা যায়। মন্ত্রী বিল্ডিংয়ের ভেতরে থাকে এবং বলে যে কিছুই ঘটবে না। হঠাৎ করে একটি বিমান পড়ে এবং বিল্ডিং বিধ্বস্ত হয়ে যায়।
দেখা যায় শাটো বিমানের ভিতরে ছিল যখন তানাকা ড্রোন ব্যবহার করে তার সরঞ্জাম নিয়ে আসে। কিছু লোকও শাটোর ঘোষণার পর তাকে সমর্থন করতে আসে। কিছুক্ষণ পর শাটোকে পুলিশ বাহিনী দ্বারা ঘেরাও করা হয়, তাকে গুলি করা হয় এবং সে মারা যায়। কিন্তু পুলিশ তাকে পুনরুত্থিত হওয়ার আগেই গুলিয়ে চালিয়ে যায় যাতে সে পুনরুত্থিত হতে না পারে। তানাকা তখন স্নাইপার রাইফেল দিয়ে তাদের গুলি করে শাটোকে পালাতে সাহায্য করে। শাটো শেষ পর্যন্ত তার এজিন শক্তি ব্যবহার করে সমস্ত পুলিশকে পরাজিত করে। এরপর সে সরকারকে 20 দিনের মধ্যে টোকিও হস্তান্তর করার দাবি জানায়, নতুবা তার পুরো টোকিওতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেবে, যা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করার সবথেকে কার্যকর উপায়। এদিকে নাগাই এবং তার বোন বৃদ্ধার বাড়ি থেকে পালিয়ে যায়, কারণ গ্রামবাসীরা জানতে পেরেছে যে নাগাই একজন এজেন্ট। কয়েকদিন পরে তোশাকি শাটোর সাথে যোগাযোগ করে এবং তাকে উত্তর হেকাইডোতে অফার করে, কিন্তু শাটো টোকিও দাবি করায় সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। ঘরে ফেরার পথে তোশাকি লক্ষ্য করে যে নাগাই তার জন্য অপেক্ষা করছে। নাগাই তোশাকিকে শাটোর আক্রমণের প্রতিরোধে সাহায্য করার প্রস্তাব দেয়, কিন্তু বিনিময়ে সরকারকে তার বোনকে সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং তার পরিচয় পরিবর্তন করতে হবে। তোশাকি প্রস্তাবটি গ্রহণ করে এবং তারপর তারা তাদের কৌশল পরিকল্পনা শুরু করে। অন্যদিকে শাটো এবং তার লোকেরা আক্রমণের জন্য প্রস্তুতি নিতে থাকে। দেখা যায় তানাকা 2 বছর এবং শাটো 20 বছর গিনিপিগ হিসেবে কাটিয়েছে। এই কারণেই তারা মানুষের প্রতি এত ঘৃণা পোষণ করে। আক্রমণের দিনে শাটো তার একজন লোককে এজেসিবি যেখানে রয়েছে সেই বিল্ডিংয়ে অনুপ্রবেশ করতে পাঠায়। তিনি সরকারি সিস্টেম হ্যাক করতে সক্ষম হন। তানাকা এবং বাকিরা সাহস করে ভিতরে ঢুকে পড়ে এবং জরুরি প্রস্থান দিয়ে গ্যাস যেখানে রাখা আছে সেখানে যেতে সক্ষম হয়। কিছুক্ষণ পর তোশাকি হ্যাকারকে ধরে ফেলে। তানাকা সেই ঘরে পৌঁছে যায় যেখানে গ্যাসটি রয়েছে। হঠাৎ কালো কুয়াশা তাদের চারপাশ ভেঙে পড়ে। দেখা যায় এই কালো কুয়াশা নাগাই দ্বারা উৎপন্ন হয়েছিল। এই কালো কুয়াশার কারণে তারা খুব ভালোভাবে দেখতে পারে না, কারণ এটি শুধুমাত্র আরেকজন এজেন্ট দ্বারা দেখা যায়। এই সুযোগে পুলিশ তানাকা এবং বাকিদের ট্র্যাঙ্কুলাইজার দিয়ে অজ্ঞান করে। এদিকে তানাকা একটি গোপন স্থানে পৌঁছায়। সেখানে সে একটি কাঠকুচি যন্ত্রে ঢুকে পড়ে এবং অপ্রত্যাশিতভাবে সে বিল্ডিংয়ে পুনর্জন্ম লাভ করে। দেখা যায় সে আগে থেকেই তার হাত কেটে ফেলেছিল এবং তানাকা তার হাতটি সঙ্গে নিয়ে এসেছিল। এতে হতবাক হয়ে নাগাই এবং পুলিশ একই কৌশল আবার ব্যবহার করে এবং ট্র্যাঙ্কুলাইজার দিয়ে গুলি করে। কেউ তার কাছে গেলে সে জেগে ওঠে এবং দেখা যায় সে তার প্রাণীটিকে ব্যবহার করে নিজেদের রক্ষা করেছে। এরপর সে বাকি গার্ডদের হত্যা করে। তারপর সে বন্দি তানাকাকে মুক্ত করে। এরপর শাটো বিল্ডিংয়ের শীর্ষে যায় এবং সে নাগাইকে সেখানেও আসতে বলে। দ্বিধা না করেই সে শীর্ষে যায় এবং গ্যাসটি নিয়ে যায়। তারপর তারা উভয়ই এবং তাদের উভয়ের প্রাণীরা একে অপরের সাথে লড়াই করে। অন্যদিকে তোশাকি তানাকার সাথে দেখা করে এবং সে তানাকাকে তার প্রাণী দিয়ে তাড়াতাড়ি আক্রমণ করে। হঠাৎ করে ইজুমি এসে তোশাকিকে হত্যার হাত থেকে বাঁচায়। তাদের প্রাণীরা তখন একে অপরের সাথে লড়াই করে এবং মালিকরাও একটি ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়। তানাকা ইজুমিকে কোণঠাসা করে দেয়। হঠাৎ তোশাকি এসে তাকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে আঘাত করে। এর ফলে তারা তানাকার বিরুদ্ধে বিজয়ী হয়, কারণ সে ট্র্যাঙ্কুলাইজারের প্রভাবে অজ্ঞান হয়ে পড়ে। ফিরে আসা নাগাই এবং শাটোর দিকে ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে। শাটো তার প্রতি খুব মুগ্ধ, কারণ মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার প্রবৃদ্ধি খুব দ্রুত হয়েছে। নাগাই তাকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে গুলি করতে সক্ষম হয়। শাটো অজ্ঞান হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার প্রাণীটি নয় এবং তৎক্ষণাৎ শাটোকে হত্যা করে এবং তারপর সে আবার ফিরে আসে। যখন শাটো নাগাইকে হত্যা করতে যাচ্ছে, হঠাৎ করে একটি পুলিশ দল ছাদ থেকে আসে এবং শাটোকে টেসার গান দিয়ে আক্রমণ করে। নাগাই তখন শাটোকে ধরে রাখে এবং তারা দুজনেই পুলিশের দ্বারা হিমায়িত হয়। পুলিশ তখন তাদের দুজনকে ধ্বংস করে এবং শৈলের অংশগুলি সংগ্রহ করে এবং তাদের পুনর্জন্ম লাভ করতে দেয় না। মুভির শেষে তোশাকি নাগাইয়ের প্রতি তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, কারণ তার উচ্চপদস্থ কর্মকর্তারা তা দাবি করে। হঠাৎ করে নাগাইয়ের আগের কাটা হাতটি পুনর্জন্ম লাভ করতে শুরু করে এবং নাগাই আবার জীবিত হয়ে ফিরে আসে। এরপর সে বিল্ডিংয়ের শীর্ষ থেকে বেরিয়ে আসে এবং পালিয়ে যায়।